মেটালের কণাগুলো আস্তে পর্যন্ত উঠাইতে পারবেন বা এটা কতদিন পর্যন্ত উঠাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকের ব্রেক ইন পিরিয়ড। তো ম্যাক্সিমাম ভিডিও আমরা দেখে থাকি, অনেকে অনেক রকমের ভিডিও দেখে থাকেন এবং অনেকে অনেক রকমের কথা বলে থাকেন যে ব্রেকিং পিরিয়ড আসলে কি, কেন বা ব্রেকিং পিরিয়ড মানতে হবে, ব্রেকিং পিরিয়ড না মানলে বাইকের কি কি প্রবলেম হবে না হবে না, এই বিষয়ে আসলে অনেকের অনেক রকমের কনফিউশন আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে টোটালি আপনাদেরকে একবারে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে ব্রেকিং পিরিয়ড কি, কেন মানতে হবে, যদি আপনি ব্রেকিং পিরিয়ড না মানেন তাহলে আপনার বাইকের কি কি প্রবলেম হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। বিশেষ করে মোটরসাইকেল বা আদার্স যে সমস্ত মেকানিক্যাল পার্টস রয়েছে বা মেকানিজম রয়েছে, এগুলো যখন নতুন থাকে, বিশেষ করে নতুন থাকে, নতুন অবস্থায় কি হয় যে এগুলো ক্ষয় বেশি হয়। বিশেষ ইঞ্জিনের ভিতরে যে মুভমেন্ট যে পার্টস গুলো করে, মুভেবল পার্টস যেটাকে বলা হয়, এই পার্টস গুলো যখন চলে ঘূর্ণনের ফলে কি হয় যে এই মেটাল গুলো নতুন থাকে প্রথম অবস্থায়, নতুনের যখন আস্তে আস্তে চলে, এই পার্টস গুলো যখন ভিতরে ইঞ্জিনের ভিতরে চলার ফলে এগুলোর ভিতর থেকে এক ধরনের মেটাল থেকে এক ধরনের ধাতু এই আস্তে 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 কণাগুলো বের হয়ে আসে। বের হয়ে তখন কোথায় যায়? এগুলো ইঞ্জিনের ভিতরে চলে যায়। ইঞ্জিনের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাতে চলে যাবে। যদি আপনি ব্রেকিং পিরিয়ডের সময় এটা বেশি যায়, সব সময় যায় কম বেশি, তবে ব্রেকিং পিরিয়ড যখন বিশেষ করে 500 700 1000 কিলোমিটার যখন চলে বাইকটা, তখন এই কণাগুলো মেটালগুলো বেশি ক্ষয় হয়। কারণ এটা নতুন নতুন অবস্থায় ও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, পিচ্ছিল হতে একটু বেশি সময় লাগে। দ্যাটস ওয়াই কি হয় যে ওই যে কণাগুলো, ওই কণা ইঞ্জিনের ভিতরে যে মেটালের কণাগুলো আস্তে আস্তে শেষে নিচের দিকে নেমে চলে আসে। তো এইটা কি করে, এটা আস্তে আস্তে ইঞ্জিনের জন্য বড় এক ধরনের ক্ষতি করতে পারে। তো এই জন্য আসলে ব্রেকিং পিরিয়ডটা মানতে হবে। ব্রেকিং পিরিয়ডের প্রথম বিষয় হলো যে এর মধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে আপনারা যখন বাইকটা নিবেন, নেওয়ার পরে 500 থেকে 750 কিলোমিটার, এটা হলো স্ট্যান্ডার্ড নিয়ম যে 500 700 বা 1000 কিলোমিটারের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেওয়ার সময় অবশ্যই রোটর ফিল্টার বা অয়েল ফিল্টার যেটাই বলেন সেটা পরিষ্কার বা চেঞ্জ করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ইঞ্জিনের মারাত্মক ধরনের প্রবলেম হতে পারে। সো আপনি এটা অবশ্যই করে নেবেন, সার্ভিস সেন্টারে বললে আপনি করে নেবে। আর ব্রেকিং পিরিয়ড কিন্তু আসলে মানা উচিত। ব্রেকিং পিরিয়ডের সময় কত আসলে? ব্রেকিং পিরিয়ড 0 থেকে শুরু করে কেউ 1500 2000 বা ম্যাক্সিমাম আপনি 2500 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড বা এই সময়সীমা আপনি মানতে পারেন। আর স্পিড লিমিটও অবশ্যই মানা উচিত বাইকার হিসেবে। যদি আপনি বিশেষ করে লং টাইম বাইক ইউজ করার প্ল্যান করেন, তাহলে কিন্তু আসলে ব্রেকিং পিরিয়ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে। আর যদি মনে করেন যে না, আমি লং টাইম বাইক ইউজ করব না, তাহলে ব্রেকিং পিরিয়ড না মানলে কোনো প্রবলেম নেই। তো বাইক কেনার পরে আপনার প্রথম কাজ হলো 300 400 500 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা এবং সর্বোচ্চ স্পিড লিমিট একটা নির্ধারণ করে, বিশেষ করে স্ট্যান্ডার্ড যে ইকোনমিক স্পিড যেটা, সেটার মধ্যে বাইকটা চালানো উচিত। তাহলে কিন্তু আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছেন। বিশেষ করে 40 50 বা 60 এর মধ্যে বাইকটা চালানো উচিত যদি ব্রেকিং পিরিয়ড আপনি স্ট্যান্ডার্ড ভাবে মেনটেন করতে চান। আবার ওভারলোড কখনোই নেওয়া যাবে না। আমি একটা পাতলা মানুষ, আমার ওজন ধরেন এভারেজ কত 70 কিলো, 70 কিলো আমার, 70 কেজি আমার হচ্ছে ওয়েট। তো আমি সহ আরেকজন, এই দুইজন নিয়ে বাইক চালানো যায়। কিন্তু ফ্যাটি যারা খুব বেশি মোটা, এই টাইপের মানুষ নিয়ে নতুন বাইকে না উঠানোই ভালো, বাইকের জন্য ভালো। বিশেষ করে যদি আপনি ওভারলোড যেটা বলে 130 কেজি কিন্তু ম্যাক্সিমাম বাইকের পেলোড, মানে আপনি 130 কেজি পর্যন্ত বাইকে লোড নিতে পারবেন। এরপরে যেটা নেবেন সেটা কিন্তু ওভারলোড, এটা ইঞ্জিনিয়ারিং মেথডে। তো অনেকেই 200 কিলো 200 কেজি বা 300 কেজি ওজন আসলে ক্যারি করে, বাট এটা উচিত না। নিজের বাইকের যদি কিনে থাকে, নিজের বাইকের জন্য এটা উচিত না, অবশ্যই অ্যাভয়েড করা উচিত। 130 কেজি হচ্ছে পেলোড স্ট্যান্ডার্ড, এর বেশি হলে সেটা ওভারলোড, এর কম হলে সেটা কোনো সমস্যা নেই। তো স্পিড লিমিট কত? 40 50 বা ম্যাক্সিমাম আপনি ফাঁকা রোড পাইছে 60 উঠাইতে পারেন। এবং হচ্ছে এটা কতদিন পর্যন্ত উঠাইতে পারবেন বা এটা কতদিন পর্যন্ত উঠাবেন, এটা ওই যে 2500 কিলোমিটার ম্যাক্সিমাম আপনি ব্রেকিং পিরিয়ডে বা এই সময়সীমা আপনি অবশ্যই মানতে হবে। আর নতুন বাইক কেনার পরে আপনি দীর্ঘ টাইম পর্যন্ত বাইক না চালানোই বেস্ট বা বেটার যদি বলা হয়। কারণ হলো যদি বেশিক্ষণ ধরে বাইক চালানো হয় তাহলে কি হবে
যে বাইকের অনেক রকমের প্রবলেম হবে, যে লং টার্ম বাইক ইউজ করার কারণে ইঞ্জিনে অনেক ধরনের প্রবলেম হবে। তো এই প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আধা ঘন্টা 40 মিনিট বা 50-60 কিলোমিটার পর পর অবশ্যই বাইকটাকে রেস্ট দিতে হবে। তো রেস্ট দেওয়ার ফলে আপনার বাইকের পারফরমেন্স কিন্তু কমবে না, কখনো বেড়ে যাবে। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে ব্রেকিং পিরিয়ড না মানলে কি হবে আর না মানলে কি হবে। না মানলে যে আহামরি কোনো ক্ষতি হবে এরকম বিষয় নাই, তবে একটা জরিপে দেখা গিয়েছে যে ব্রেকিং পিরিয়ড যারা মেনেছে তাদের বাইকের স্থায়িত্ব বা লংজিভিটি অনেক বেড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এটা চলে এসেছে যে অবশ্যই বাইকের ব্রেকিং পিরিয়ড মানা ভালো। তার মানে এটা নয় যে আমাকে মানতেই হবে, আমাকে বাধ্য করা হয়েছে, এটা না। এটা হচ্ছে পুরোটাই আমার নিজের উপর। ব্রেকিং পিরিয়ড না মানলেই যে আমার বাইকের প্রবলেম হবে, আবার ব্রেকিং পিরিয়ড মানলে আমার বাইকের প্রবলেম হবে না, বিষয়টা এরকম না। তবে এটা একটা থিম বলা যায়, যে জরিপ করে দেখা গেছে যে যারা ব্রেকিং পিরিয়ড মানতেছে তাদের বাইকের সমস্যা তুলনামূলকভাবে কম হচ্ছে। এই কারণে ব্রেকিং পিরিয়ড মানার জন্য সবাইকে উপদেশ দেওয়া হয় যে আপনারা ব্রেকিং পিরিয়ড মানবেন। আর যদি ব্রেকিং পিরিয়ড না মানেন তাহলে দেখা যাচ্ছে কি, যে এট এ সময়, কিছুদিন সময়, 1 বছর বা 2 বছর বা এট এ টাইম কোন এক সময় ইঞ্জিনের মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, ক্যাম নষ্ট হয়ে যেতে পারে, রকার নষ্ট হয়ে যেতে পারে, সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে যেতে পারে। এতে কি হবে, যে আপনার অতিরিক্ত টাকা খরচ হবে, আবার মাইলেজ ড্রপ করবে, সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন আপনি ওভারলোড নেবেন, ব্রেকিং পিরিয়ড মানবেন না, ইচ্ছা মতো উড়াধরা টান যারা বলে রেডি পিক আপ, আপনার বাইক কেনার সাথে সাথেই অতিরিক্ত স্পিড দিয়ে, অতিরিক্ত পিক আপ দিয়ে আপনি যদি বাইক চালান বেশি লোড নিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাইকের একটা যে শক্তি, এই শক্তির অপচয় করা হবে। তো অপচয় না করে বাইকটি যদি যথেষ্ট পরিমাণ সময় যদি রেস্ট দেওয়া হয় তাহলে অবশ্যই বাইক থেকে ভালো পারফরমেন্স আপনি আস্তে 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 কিন্তু পেতে যাবেন। ব্রেকিং পিরিয়ডের সময় অবশ্যই এক্সেস যে ওভারলোড সেটা কিন্তু বর্জন করতে হবে। কারণ হলো, ধরুন আপনার ক্যাপাসিটি 20 কেজি, এখন আপনাকে যদি 30 কেজি দেওয়া হয় তাহলে আপনার ভিতরে কেমন ফিল হবে, আপনি কিন্তু আনইজি ফিল করবেন। এট এ টাইম কি হবে, আপনার ভিতরে যে শক্তি বা এনার্জি এটা কিন্তু হারিয়ে ফেলবেন। দ্যাটস ওয়াই কি করতে হবে, যে আমার যে ক্যাপাসিটির বাইরে কিন্তু আসলে যাওয়া কারো উচিত না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। এই জন্য বলা হয় যে আপনি অবশ্যই ব্রেকিং পিরিয়ডের সময় আপনার যে বাইকের যে ওভারলোড, এই ওভারলোডটা অ্যাভয়েড করতে হবে। এখন দেখেন, একটা বিষয় আবার ধারণাটা ক্লিয়ার করে দিই, যে আমার বাইক ধরেন 200 সিসি বা বড় ধরনের কোনো বাইক, 300 সিসি বাইক, এখন তো আপডেট হয়ে গেছে, বাংলাদেশেও এখন রয়্যাল এনফিল্ড বাইক চলে আসছে যেটা 350 সিসি বাইক। তা আমি যদি রয়্যাল এনফিল্ড নিয়ে বা R15 নিয়ে, যেটা হলো অনেক বড় সেগমেন্টের বাইক, এই বাইকগুলো নিয়ে আমি 50, 40, 50 যদি উঠাই তাহলে কেমন লাগবে না বিষয়টা? তার মানে এটা না যে আপনি বাইক নিয়েই 40-50-এর বেশি উঠানো যাবে না, এটা না। এটা কিন্তু ভুল ধারণা। আপনি ফাঁকা রোড পাইছেন, আপনি স্মুথলি যাচ্ছেন, আপনি যাইতেই পারেন 70, 80, 90, এটা কোনো সমস্যা নাই। এটা কোনো ব্যাপার না যে আপনি নতুন বাইক নিছেন, ব্রেকিং পিরিয়ড মানতে হবে, তার মানে 40-50-এর বেশি উঠাইতে পারবেন না, বিষয়টা এমন না। বিষয়টা এমন যে কিছু কিছু বিষয়কে আপনাকে খুব স্ট্যান্ডার্ড ভাবে মানতে হবে, যে ওভারলোড টোটালি বর্জন করতে হবে। আবার হচ্ছে নির্দিষ্ট সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, নির্দিষ্ট সময় চাকার হাওয়া চেক করতে হবে, এবং বাইকের যে ব্রেক, ক্লাচ, কেবল, এগুলো কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে মেনটেনেন্স করতে হবে। যদি আপনি মেনটেনেন্স করতে পারেন সঠিক সময়ে সঠিকভাবে, তাহলেই না হবে ব্রেকিং পিরিয়ড। আর ব্রেকিং পিরিয়ড মানে এটা নয় যে আপনি স্পিড 80, 90 বা 100 উঠাইতে পারবেন না, এটা নয়। আমার 100 সিসি, 160 সিসি বা 200 সিসি বা 300 সিসি গাড়ি আমি ইউজ করি, আর আমি 40-50 স্পিড দিয়ে বাইক যদি আমি ড্রাইভ করি, তাহলে বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগবে না। ক্ষেত্র বিশেষে আমি স্পিড লিমিট বাড়ায় দিব, ক্ষেত্র বিশেষে আমি স্পিড লিমিট কমিয়ে দিব, তাহলেই না হবে। তবে এই সমস্ত বিষয়কে এড়িয়ে চলা, যদি আপনি বলেন যে ব্রেকিং পিরিয়ড আমার মানা উচিত, আসলে প্রত্যেকটা জুনের ব্রেকিং পিরিয়ড মানা অবশ্যই উচিত। ব্রেকিং পিরিয়ড মানলে আপনার বাইকের স্বাস্থ্য ভালো থাকবে, আপনার বাইকের যত স্বাস্থ্য ভালো থাকবে তত আপনার বাইকটা দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে।